অনুধাবন করতে পেরেছেন যে আমরা কোন বিষয়ে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশে নোট অফ ডিসেন্ট বাদ দেওয়া সহ সনদে নেই এমন কিছু প্রস্তাবও এতে যোগ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ নিয়ে জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি ইতিবাচক হলেও এর বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। নোট অফ ডিসেন্ট গণভোটে উপস্থাপনের সুযোগ রাখা হয়নি। জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, যেসব প্রসঙ্গ সংলাপে আসেনি তা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশে অন্তর্ভুক্ত করায় বিএনপি এর সাথে একমত হতে পারছে না। ঐকমত্য কমিশনের প্রস্তাব এবং সুপারিশ একপেশে ও জবরদস্তিমূলক জাতির উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তাহলে এটাই প্রতীয়মান হয় যে দীর্ঘ 1 বছর ব্যাপী সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলসমূহের দীর্ঘ ধারাবাহিক আলোচনা ছিল অর্থহীন, অর্থ ও সময়ের অপচয়, প্রহসনমূলক এবং জাতির সঙ্গে প্রতারণা। যে সকল বিষয়ে ভিন্নমত নোট অফ ডিসেন্ট সহ ঐকমত্য হয়েছে তার উল্লেখ না রেখে এবং দীর্ঘ আলোচনায় যেসব প্রসঙ্গ আলোচনা আসেনি তা অন্তর্ভুক্ত করে জাতীয় ঐকমত্য কমিশনের অন্য সকল সুপারিশ অগ্রহণযোগ্য বিধায় আমরা একমত হতে পারছি না। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারির এখতিয়ার বর্তমান অন্তর্বর্তী সরকারের নেই মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে গণভোট হলে তা মানবে না তার দল। জাতীয় সংসদের অনুমোদনের পর যে কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদন পত্রের পরই কেবল আইনে পরিণত হয়। স্বয়ংক্রিয়ভাবে সংবিধান অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। তা গণতান্ত্রিক রীতি ও সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থী। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের মতো বিশাল আয়োজনের বিবেচনায় নির্বাচনের পূর্বে গণভোট অনুষ্ঠান অপ্রয়োজনীয়, অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত। পাশাপাশি জানান, সুপারিশমালায় নতুন করে যুক্ত হওয়া প্রস্তাবনায় যেখানে আপত্তি আছে তা নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টার কাছে যাবে বিএনপি। জানান, মন গড়া সংস্কার প্রস্তাব গ্রহণ করলে জাতীয় জীবনে তা দীর্ঘমেয়াদী অকল্যাণ ডেকে আনতে পারে। আমরা আমাদের মতামত জাতির সামনে তুলে ধরলাম, জাতির সামনে তুলে ধরলাম। প্রয়োজনে আমরা এটা প্রধান উপদেষ্টার কাছে আমরা আবার যাব। জুলাই বাস্তবায়ন সুপারিশ নিয়ে আপত্তি থাকলেও নির্বাচন নিয়ে সরকারের প্রতি এখনো আস্থা রাখতে চায় বিএনপি, জানান মির্জা ফখরুল। আমাদের কোনো অনাস্থা নেই কারোর প্রতি। এদিকে বিএনপির সাথে একই সুরে কথা বলছে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের প্রভাবশালী নেতারা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিক ঐক্যের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা সভায় তারা এসব কথা বলেন। আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এটা ভিন্ন মত সহ বা ডিসেনশন সহই গণভোটের মধ্যে যাবে। সেই জায়গাতে ঐকমত্য কমিশন একটা বাজে কাজ করেছে। সরকার বিশেষ কোনো দলের প্রতি ঝুঁকে গেলে শুধু দেশের মানুষই নয় বরং সরকার নিজেও বিপদে পড়বে, এমন মন্তব্য করেন নেতারা। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।